হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের নদী চ্যাপ্টারটি থেকে সমস্ত ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, নদী যেখান থেকে সৃষ্টি হয় তাকে কি বলে? নদী যেখান থেকে সৃষ্টি হয় তাকে নদীর উৎস বলে। নেক্সট, গঙ্গা নদীর মোহানা কোথায়? গঙ্গা নদীর মোহানা হচ্ছে বঙ্গোপসাগরে। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ। আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত? আমাজন নদী দক্ষিণ আমেরিকায় অবস্থিত এবং এটি পৃথিবীর বৃহত্তম নদী। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ এবং বৃহত্তম নদীর নাম হচ্ছে আমাজন। ভারতের একটি আদর্শ নদী হলো গঙ্গা নদী। আদর্শ নদী কেন বলা হয় একে? কারণ গঙ্গা নদীর উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি তিনটি গতিয়েই সুস্পষ্টভাবে দেখা যায়, তাই গঙ্গাকে আদর্শ নদী বলা হয়। নেক্সট, উৎস থেকে মোহানা পর্যন্ত নদীর খাতকে কি বলে? উৎস থেকে মোহানা পর্যন্ত নদীর খাতকে বলা হয় নদী উপত্যকা। নদীর কোন প্রবাহে গিরিখাত দেখা যায়? তো নদীর উচ্চ প্রবাহে গিরিখাত দেখা যায়। শুষ্ক অঞ্চলে গভীর গিরিখাতকে কি বলে? শুষ্ক অঞ্চলের গভীর গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। নদীর গতিপথ আঁকাবাঁকা হলে তাকে কি বলে? নদীর গতিপথ আঁকাবাঁকা হলে তাকে মিয়েন্ডার বলে। খুরের মতো দেখতে হ্রদকে কি বলা হয়? ঘোড়ার খুরের মতো দেখতে হ্রদকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। নদী প্রবাহ পরিমাপের একক কি? নদী প্রবাহ পরিমাপের একক হলো কিউসেক। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম? অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি, যেটি রাজস্থানে অবস্থিত। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসিকিয়াং। একটি আন্তর্জাতিক নদীর নাম লেখো। তো আন্তর্জাতিক নদীর নাম হচ্ছে সিন্ধু। সিন্ধু হচ্ছে একটি আন্তর্জাতিক নদী, কারণ কি এটি একাধিক দেশের মধ্য দিয়ে গেছে। জলপ্রপাত নদীর কোন কাজের ফলে সৃষ্টি হয়? জলপ্রপাত নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্টি হয়। নেক্সট, নদীর নিম্ন প্রবাহকে কার সঙ্গে তুলনা করা হয়? তো বৃদ্ধ অবস্থার সঙ্গে তুলনা করা হয়। দুটি নদীর মিলিত স্থানকে কি বলে? দুটি নদীর মিলিত স্থানকে বলে দোয়াব। হিমালয়ের কোন গুহা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছিল? তো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? পৃথিবীর বৃহত্তম নদীর নাম হচ্ছে আমাজন আর পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ। নেক্সট, নদীর শক্তি হ্রাস পেলে কি বৃদ্ধি পায়? সঞ্চয় বৃদ্ধি পায়। নদীর শক্তি হ্রাস পেলে কি হবে? সঞ্চয় হবে। বদ্বীপ নদীর কোন প্রবাহে গঠিত হয়? বদ্বীপ নদীর নিম্ন প্রবাহে গঠিত হয়। আয় আকৃতির উপত্যকা দেখা যায় কোন অঞ্চলে? পার্বত্য অঞ্চলে। যেখানে উচ্চগতি থাকে সেখানে আয় আকৃতির উপত্যকা দেখা যায়। নদীর মোহনা চওড়া ও ফানেলের মতো হলে তাকে কি বলে? তাকে বলে খাঁড়ি। উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ কি? উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় করা। গঙ্গার একটি প্রধান উপনদী হলো যমুনা। গঙ্গার প্রধান উপনদীর নাম হচ্ছে যমুনা। নেক্সট, নদীর কোন প্রবাহে প্লাবনভূমি সৃষ্টি হয়? নদীর নিম্ন প্রবাহে প্লাবনভূমি সৃষ্টি হয়। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হলো মাজুলি দ্বীপ। মন্থকূপ বা পটল কোথায় দেখা যায়? নদীর তলদেশে মন্থকূপ বা পটল দেখা যায়। কোন পাথরের উপর দিয়ে নদী প্রবাহিত হলে জলপ্রপাত সৃষ্টি সহজ হয়? কঠিন ও নরম পাথরের উপর দিয়ে নদী প্রবাহিত হলে জলপ্রপাত সৃষ্টি সহজ হয়। নীল নদের দৈর্ঘ্য কত? নীল নদের দৈর্ঘ্য হলো 6650 কিমি। কোন রঙে মানচিত্রে নিত্যবহ নদী দেখানো হয়? তো নীল রঙে মানচিত্রে নিত্যবহ নদী দেখানো হয়। ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা নদী। নদীর কোন গতিতে মিয়েন্ডার সৃষ্টি হয়? নদীর মধ্যগতিতে সৃষ্টি হয়। পার্বত্য অঞ্চলে নদীর কোন ক্ষয় বেশি হয়? পার্বত্য অঞ্চলে নদীর নিম্ন ক্ষয় বেশি হয়। ভি আকৃতির উপত্যকা কোন প্রবাহে দেখা যায়? উচ্চ প্রবাহে ভি আকৃতির উপত্যকা দেখা যায়। কোনটি নদীর বহন কাজের উদাহরণ? নুড়ি পাথর বয়ে চলা হচ্ছে নদীর বহন কাজের উদাহরণ। দক্ষিণ আফ্রিকার তৃণভূমির নাম কি? এর নাম হচ্ছে ভেল্ড। পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। মোহানায় বদ্বীপ নেই এমন একটি নদী হলো নর্মদা নদী, আমাজন নদী। এগুলিতে কিন্তু বদ্বীপ নেই মোহানায়। আর পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় দেখা যায়? মিসিসিপি মিসৌরি নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।